মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত ক্রমে বৈশ্বিক উদ্বেগে পরিণত হচ্ছে। সাম্প্রতিক এই উত্তেজনা শুধু আঞ্চলিক রাজনীতিকেই নয়, বরং বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতিকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার দিকেও ঠেলে দিতে পারে। এই সংঘাত নতুন মোড় নেয় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। এর জবাবে ইরান অপারেশন টু প্রমিস 4 নামে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালায়। গণমাধ্যম সূত্রে জানা যায়, এই হামলায় প্রায় 585টি ব্যালিস্টিক মিসাইল এবং 1500 এর বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন শহর ও বসতিতে টানা সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক শক্তির জড়িয়ে পড়া। অভিযোগ রয়েছে যে চীন উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ও তথ্য সহায়তার মাধ্যমে ইরানকে সমর্থন দিচ্ছে এবং রাশিয়াও কৌশলগত সহযোগিতা করছে। ফলে সংঘাতটি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন একটি অ্যাট্রিশন ওয়ার বা দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের কৌশল গ্রহণ করেছে। তুলনামূলকভাবে কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলার চেষ্টা করছে তারা। যেখানে একটি ড্রোন তৈরিতে কয়েক হাজার ডলার ব্যয় হয়, সেখানে তা প্রতিহত করতে প্রতিপক্ষকে মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে। এই সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 15% পর্যন্ত বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি করিডোরগুলো ঝুঁকির মুখে পড়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক সমাধান ছাড়া উত্তেজনা কমানোর বিকল্প খুবই সীমিত। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর উদ্যোগ না নিলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। সব মিলিয়ে প্রশ্নটি এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। ইসরায়েল ইরান সংঘাত কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে যাচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে এখনও তা ঠেকানো সম্ভব?